শাসন থানার গোলাবাড়ি এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়ে থাকা এক মৃতদেহ উদ্ধারকে ঘিরে উত্তেজনা। অভিযোগ, পুলিশ ঘটনাস্থলে আসলে বাধার সম্মুখীন হয়, পাশাপাশি পুলিশকে লক্ষ্য করে ইট ছোড়া হয় এবং তাদের গাড়িতেও হামলা চালানো হয়। এই ঘটনায় শাসন থানার পুলিশ অভিযান চালিয়ে ওই এলাকা থেকে কয়েকজনকে গ্রেফতার করেছে। এই মুহূর্তে আমাদের সাথে ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি দীপ সেন। দীপ, কি জানতে পারছো, ঠিক কি ঘটেছিল সেদিন? দেখো, গতকাল শাসন থানার গোলাবাড়ি এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট অবস্থায় একটি মৃতদেহ পড়েছিল। যখন সেইখানে শাসন থানার পুলিশ এই মৃতদেহ উদ্ধার করতে যায়, তখন কিন্তু এলাকার মানুষরা বিক্ষুব্ধ হয়ে পড়ে পুলিশের উপর এবং পুলিশকে মৃতদেহ উদ্ধার করতে বারণ করে। পাশাপাশি কিন্তু পুলিশকে লক্ষ্য করে ইট বৃষ্টি পর্যন্ত করা হয় এবং কার্যত পুলিশকে প্রথমে সেই ঘটনাস্থল ছেড়ে চলে আসতে হয় এবং পরবর্তী সময় বারাসাত জেলা পুলিশের বিশাল দল কিন্তু সেখানে যায় এবং গিয়ে সেই মৃতদেহ উদ্ধার করে এবং ঘটনাস্থল যে রণক্ষেত্রের পরিস্থিতি তৈরি হয়েছিল শাসনের যে এলাকায়, সেই গোলাবাড়ি এলাকা নিয়ন্ত্রণে আনে। গতকাল কিন্তু এই যে পুলিশের উপর আক্রমণ এবং ওটা ঘটনা ঘিরে যে চাঞ্চল্য তৈরি হয়েছিল, সেখানে কিন্তু 7 জনকে আটক করেছিল শাসন থানার পুলিশ এবং তাদের প্রত্যেককে কিন্তু, যেহেতু একটি সংবেদনশীল এলাকা, সেখানে কিন্তু যে কোনো মুহূর্তে ঝামেলা তৈরি হতে পারে, সেই জন্য কিন্তু তাদের শাসন থানায় না রেখে তাদের বারাসাত থানায় রাখা হয়। যেহেতু বারাসাত থানা এবং শাসন থানা দুটোই বারাসাত জেলা পুলিশের অন্তর্গত এবং আজ সকালে সেই 7 জনকে কিন্তু বারাসাত কোর্টে পেশ করা হয়। একেবারেই দীপ, ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। আমরা যেমনটা জানছি যে এই ঘটনায় শাসন থানার পুলিশ অভিযান চালিয়ে ওই এলাকা থেকে মোট 7 জনকে গ্রেফতার করেছে এবং ইতিমধ্যে ধৃতদেরকে মঙ্গলবার বারাসাত আদালতে পেশ করা হয়েছে।